তপকাপি প্রাসাদের পবিত্র সংগ্রহশালা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওসমানীয় সাম্রাজ্য কিন্তু ওসমানীয় খেলাফত ব্যবস্থা ছিল, আমরা সকলেই জানি। তাই ওসমানীয়রা খলিফা হিসেবে ইসলামের সঙ্গে জড়িত, ইসলামী অনেক ঐতিহাসিক বিষয়াবলীর, আমাদের নবী রাসূলদের সঙ্গে জড়িত অনেক বিষয়াবলীকে কিন্তু ওনাদের রাজপ্রাসাদের পবিত্র কোষাগারে সংগ্রহ করে রাখতেন। সেই পবিত্র কোষাগার যেটা আজ থেকে শত শত বছর আগে নির্মাণ করা হয়েছিল সুলতান দ্বিতীয় মেহমেতের আমলে, যিনি কনস্ট্যান্টিনোপল জয় করেছিলেন, তিনি কিন্তু তপকাপি প্রাসাদকে সর্বপ্রথম নির্মাণ করিয়ে নিয়েছিলেন। আসেন দর্শক, ছোট করে আমি আপনাদেরকে এখানে কি কি আছে একটু একটু করে দেখানোর চেষ্টা করি। আমি এখন যে ঘরটাতে আছি, এই ঘরে দাউদ আলাইহিস সালামের তরবারি আছে, মুসা আলাইহিস সালামের বিখ্যাত লাঠি আছে। আসলে আমি একটু দেখাই। এই দেখেন চোখের সামনে, এখানে কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি, সেই বিখ্যাত লাঠি। ওনারা আসলে আগে ভিডিও করার অনুমতি দিতেন না, তবে আজকাল ভিডিও করার অনুমতি দেন। তবে হয় কি, এখানে মানুষের ভিড়টা অনেক বেশি, তাই এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ানোর সুযোগ হয়ে ওঠে না। এখানে একটা হাতের অংশ বিশেষ রাখা আছে, যদি দেখি কে লেখা আছে, রেলিক ফ্র্যাগমেন্টস অফ দি জন দি ব্যাপটিস্ট। ওসমানীয় খিলাফতের আমলে ওসমানীয় পরিবারের সদস্যরা এক রকমের রুমাল পদ্ধতির অনুসরণ করতেন। রুমাল পদ্ধতির আওতায় ওনারা হতো কি, ওই এখানে যখন তারা পরিবারের সদস্যদেরকে নিয়ে সবসময় আসতে পারতেন না, মাঝে মধ্যে এই ঘরের মধ্যে আসতেন। যখন আসতেন তখন এরকমের রুমাল ব্যবহার করতেন। এই রুমালগুলোর কিছু তাৎপর্য আছে। অনেক সময় এমনও শোনা যায় যে ওসমানীয়দের ভেতরে নাকি ওই যে রুমাল ধুয়ে পানিটা পান করার প্রথা ছিল। ঠিক আছে, এটা একটু সমালোচিত হতে পারে, তবে একটা সময় এটা ছিল এবং পরবর্তীতে ওনারা নিজেরাই সংশোধিত হয়েছিলেন। অর্থাৎ শুরুর দিকে পরিবারের সদস্যরা দেখা যেত ওই যে নবীজির যে কার্ডিগানটা আছে, এটা অন্য একটা ঘরে রাখা থাকে, দেখতে দেওয়া হয় না। সেই কার্ডিগানের উপরে একটু রুমাল ছুঁয়ে ওটার আবার পানি পান করতেন, এরকম কিছু প্রথার কথা আমি শুনেছি। পরবর্তীতে যেটা হয়েছে, ওনারা আস্তে আস্তে সে প্রথা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। দর্শক, আমার এখান থেকে কিন্তু যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, কি লিখেছে, স্টোন পট বিলঙ্গিং টু প্রফেট আব্রাহাম। উনার ব্যবহৃত একটা স্টোন পট, অর্থাৎ পাথরের আপনার পাত্র দেখতে পাওয়া যাচ্ছে ওই যে। আর এইখানে দেখতে পাচ্ছি দর্শক, এটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের তরবারি। এটারও কিন্তু হাজার হাজার বছর বয়স আছে। মুসা আলাইহিস সালামের লাঠির যেরকম 3000-এরও বেশি বছরের বয়স আছে, এই তরবারিরও কিন্তু হাজার হাজার বছর বয়স আছে, দেখতে পাচ্ছি আমরা। ওই যে দর্শক, মুসা আলাইহিস সালামের তরবারি দেখেন, দূর থেকে দেখছি, দেখতে পাচ্ছেন। আসলে আমরা এখান থেকে বাইরের দিকে বের হয়ে যাই, অন্য ঘরে যাচ্ছি। আমাদের 4 জন মূল খলিফাদের একজন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়কার আমাদের একদম প্রথম দিককার কোরআন শরীফের একটা কপি এখানে দেখতে পাচ্ছি। দেখেছেন, একদম প্রথম দিককার হাতে লেখা কোরআন শরীফ দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে late first to first half of the 2nd centuries Hijri, attributed to the Caliph Usman. ওই যে কাবা ঘরের the case for the black stone, কাবা ঘরের কালো পাথর রাখার অংশ দেখা যাচ্ছে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে জুবাইর নামের একজনকে, যিনি নবীজির জন্য নাথ রচনা করেছিলেন, তাকে একটা কার্ডিগান উপহার দিয়েছিলেন। নবীজির গায়ে পরিধেয় একটা কার্ডিগান। পরবর্তীকালে ইসলামী খলিফাদের ক্ষমতার প্রতীক হিসেবে হাত বদল হয়ে হয়ে কিন্তু সে কার্ডিগান এক এক সুলতান বা এক এক শাসকের হাতে পৌঁছেছেন। দর্শক, সেই কার্ডিগানই ওসমানী সুলতানরা ঠিক এখানে রাখতেন। আমি এখন যে ঘরটাতে যাচ্ছি, এটা সর্বপ্রথম খাসকামরা প্রাসাদের, এবং সেই প্রাসাদের খাসকামরায় নবীজির সে পবিত্র কার্ডিগান ওই যে এই অংশের ভেতরে রাখা আছে। এর ভেতর থেকে আসলে কার্ডিগানকে বছরে একবারই মাত্র বের করা হতো, রমজান মাসের 15তম দিনে। এটা সুলতান তার পরিবারদেরকে নিয়ে দেখতেন। এবং নবীজির একটা ব্যানার থাকতো, যে ব্যানারটাকে মানুষজন ওড়াতেন, এই ঝান্ডা, সেটাকে আমি যেটুকু জানি এই পাত্রের ভেতরে রাখা থাকে। প্রফেট মুহাম্মদ স্ট্যান্ডার্ড লেখা আছে, দেখেন আমি যদি পড়ি, দ্য হোলি স্ট্যান্ডার্ড ইউজ ডিউরিং দ্য পিরিয়ড অফ প্রফেট মুহাম্মদ ইজ কেপ্ট ইন দিস চেস্ট, এইটার ভেতরে রাখা আছে বলছে। আর এটা হচ্ছে সুলতান ফাতি মেহমেতের, ওনার যে শোবার ঘরটা ছিল, এটা ছিল হচ্ছে প্রাসাদের সর্বপ্রথম শোবার ঘর। এটা একটু পারস্যের স্থাপত্য রীতির আদলে এই অংশটাকে সাজানো হয়েছিল। আমরা এখন
পরবর্তী আরেকটা কক্ষের দিকে যাচ্ছি। এখানে নবীজির ব্যবহৃত তরবারি এবং নবীজির পায়ের ছাপও আছে। দর্শক, আমি এখানে দেখতে পাচ্ছি দ্য ফুটপ্রিন্ট অফ প্রফেট মোহাম্মদ 7th সেঞ্চুরি, অর্থাৎ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ মোবারক এখানে আছে। দেখেছেন কি চমৎকার লাগছে। এই পাশগুলোতে ছোট ছোট বিভিন্ন পাত্র আছে। এসব পাত্রের ভেতরে নবীজির দাঁত মোবারক, নবীজির দাড়ি মোবারক থেকে শুরু করে অনেক কিছু রাখা আছে। দেখেন, আমি যদি পাত্রগুলোকে একটু জুম করে দেখাই, এই যে এরকমের কিছু পাত্র। আসলে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করি। এই দেখেন, এখানে মনে হয় ওনার দাঁত মোবারক রাখা আছে। এই যে দেখেন, নবীজি ধর্ম প্রচারের জন্য বলেন অথবা রাজনৈতিক কারণে বলেন, তিনি বিভিন্ন সময় কিন্তু পত্র চালান করেছেন। আমরা কিন্তু সূরা আলাক থেকেই জানি যে নবীজির কাছে যখন ওহী আসলো, উনি কিন্তু বলছিলেন যে উনি পড়তে পারেন না। তখনই কিন্তু বলা হলো পড়ো তোমার প্রভুর নামে। এমনকি উনি সাধারণত লিখতেন না বলেই আমরা জানি। তো নবীজির তরফ থেকে কিন্তু চিঠি ছাড়া হতো। সেসব চিঠির কিছু অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখেন, দ্য প্রফেটস লেটার, a letter the Prophet Muhammad had sent to the false prophet Musaylima the liar. তাকে নবীজি এই যে চিঠি পাঠিয়েছেন, এগুলো কিন্তু হাতে লেখা চিঠি। কে লিখেছেন আমি বলতে পারছি না। ওই সামনে দেখেন সূরা তাকাসুর, সূরা তাকাসুরের প্রথম আয়াতগুলো যেখানে লেখা হয়েছিল, সেই অংশটাকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা নবীজির দাড়ি মোবারক থেকে একটি পবিত্র চুল মোবারক দেখতে পাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন। আর এখন দেখছেন নবীজির অজু করার সময় ব্যবহৃত একটি পাথর। দর্শক, নবীজি যখন ওফাত বরণ করলেন, তখন ওনার শরীরকে ধৌত করা হয়েছিল যে পানি দিয়ে, সে পানিটা এই পাত্রে রাখা থাকতো। দেখেছেন, এই যে সে পানির পাত্র, এটা ভেঙে গিয়েছে। সে ভাঙা পানির পাত্রকেও কিন্তু ওনারা সংরক্ষণ করছেন। এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা ছোট পাত্র, খুব চমৎকার সাজসজ্জা করা। এটা মনে হচ্ছে বিভিন্ন রত্নমোহর দেওয়া আছে। দ্য কেস ফর বিয়ার্ড হেয়ার ফ্রম প্রফেট মোহাম্মদ। ঠিক আছে, নবীজির দাড়ি মুবারকের যে চুল, সেটার অংশ এখানে রাখার জন্য এই পাত্রকে ব্যবহার করা হতো। এখানে দেখছি একটা ওসমানী আমলের একটা সাজানো একটা চমৎকার পাত্রকে দেখা যাচ্ছে। আর তার পাশাপাশি হোলি ডাস্ট, dust collected as a blessing from the tomb of the Prophet Muhammad while it was being renovated. অর্থাৎ ওসমানীয়রা নবীজির যে রওজা মুবারক আছে, তাকে কিন্তু রেনোভেট করেছেন। সে রেনোভেশনের সময় ওনারা যে ছোট যে আপনার গুঁড়াগুলো পেয়েছেন, ধরেন মাটির অংশ বা ধুলোর অংশ, সেইগুলোকে যে হোলি ডাস্ট বলা হচ্ছে, সেগুলোকে কিন্তু এখানে জমিয়ে রাখা আছে এই পাত্রে। সামনে যে পাত্রটি দেখছেন, উহুদ যুদ্ধে শহীদ হওয়া নবীজির একটি পবিত্র দাঁত মোবারক এই পাত্রের ভেতরে রাখা আছে। আর এখন দেখতে পাচ্ছেন নবীজির পায়ে দেওয়া জুতা মোবারক। এখানে যেরকম একটি দেখছেন, এ পাশেও একটি পাটি দেখা যাচ্ছে। আবার হাতের ডান দিকে এদিকেও একটা জুতা মোবারক দেখা যাচ্ছে, 7ম শতাব্দীর জুতা মোবারক। এই মুহূর্তে আমি খালিদ ইবনে আল ওয়ালিদের ব্যবহৃত তরবারি দেখতে পাচ্ছি। এ দেখুন লেখা আছে খালিদ ইবনে আল ওয়ালিদ সোয়ার্ড। এই যে এই তরবারিটি, এবং এখানে আছে আরেকটা তরবারি উনারই ব্যবহৃত। তাছাড়া এই পাশে আমরা দেখতে পাচ্ছি, ও এটাও খালিদ ইবনে ওয়ালিদের ব্যবহৃত তরবারি। তার মানে এগুলো সব অংশই হচ্ছে বীর যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদের ব্যবহৃত তরবারি আমরা দেখতে পাচ্ছি। এ পাশে আরও অনেক নিদর্শন আছে। আমি যেটুকু জানি আমাদের খলিফাদেরও কিছু নিদর্শন আছে, এর আগে আমি দেখে গিয়েছি। এটা হচ্ছে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর তরবারি। দেখেন কি চমৎকার বিশাল তরবারি লাগছে। এবং এটা হচ্ছে খলিফা আলী ইবনে তালিব, খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর তরবারি এখানে আছে, বিশাল তরবারি। এবং খলিফা উসমানের তরবারি মনে হয় ওপরেরটা হবে। এবং এপাশ থেকে খলিফা আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু আনহুর তরবারি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আসেন, এই অংশটাতে বেড়াতে আসলে এত ভালো লাগে। আমি কয়েকবার এসেছি, প্রতিবারই খুব বিমোহিত হই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এখন পর্যন্ত
এই পবিত্র নিদর্শনগুলোকে দেখতে পাচ্ছি। দ্য ব্রাইডাল ভেল অফ ফাতিমা, অর্থাৎ মা ফাতিমার ব্যবহৃত ব্রাইডাল ভেল, অর্থাৎ ওনার বিয়ের সময় এটাই কিন্তু ব্যবহৃত হয়েছিল। টারবান, এই দেখুন এটা পাগড়ি দেখতে পাচ্ছি। এখানে ফ্র্যাগমেন্ট অফ দ্য কোট বিলঙ্গিং টু দ্য হুসেইন, দ্য গ্র্যান্ডসন অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাশে আমরা দেখছি কোট বিলঙ্গিং টু ফাতিমা রাজিয়াল্লাহু আনহা, দ্য ডটার অফ প্রফেট মুহাম্মদ। এটা হচ্ছে ফাতিমা রাজিয়াল্লাহু আনহার ব্যবহৃত একটা পোশাক, আমরা এখান থেকে সুন্দর করে দেখতে পাচ্ছি। এপাশে ইনস্ক্রাইব শার্ট অফ প্রফেট মুহাম্মদস ডটার ফাতিমা, আরেকটা পোশাক। আর এপাশে ছোট কোরআন শরীফ। দর্শক, এই মুহূর্তে একটা ওসমানীয়দের সময়ে ব্যবহৃত শার্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ওনারা ওসমানীয় কেউ না কেউ পরিবারের সদস্য গায়ে দিয়েছেন 16তম শতাব্দীর। তবে এটা বলা হয়ে থাকে যে এটার ইনার লেয়ারটা নবীজির পরিধেয় একটা কার্ডিগানের অংশ থেকে করা হয়েছে, বুঝেছেন? অর্থাৎ নবীজির গায়ে পরিধেয় একটা কার্ডিগান থেকে কিছু অংশ ব্যবহার করা হয়েছে হয়তো এইটাকে দাঁড় করানোর জন্য, তাই এটাও একটা পবিত্র নিদর্শন বলা যেতে পারে। এপাশে কোরআন শরীফ রাখার দেখেন এটা রেহেল দেখতে পাচ্ছি, চমৎকার সুন্দর লাগছে। এখানে কিছু তরবারি আছে, কিছু মানুষের ব্যবহৃত। এখানে কিছু কাপড় দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা হয়তো মাথায় কাপড় দিয়ে প্রবেশ করেননি নারীরা, তারা মাথায় দেওয়ার মতন ওড়না পেঁচিয়ে নিয়েছিলেন, এখন এটা ফেরত দিয়ে চলে গেলেন। আমরা এখন এই অংশটা দেখেন, ওটা মনে হয় কাবা ঘরে ব্যবহৃত হয়েছিল, হয়তো বলতে পারছি না, আমি একটু সামনে গিয়ে দেখি। লেখা আছে কাবা ঘরে এটা ব্যবহৃত হয়েছিল, কাবা কভারিং, এইটা কোনো আমলে ব্যবহৃত হয়েছে কাবা ঘরে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে তপকাপি প্রাসাদের হিরকাই সাদেত দাইরেসি ঘুরে বেরিয়ে আসছি। আশা করছি দর্শক, এই যে আমি আপনাদেরকে এই পাশের গেটটা দিয়ে যে প্রবেশ করিয়েছিলাম এবং ওপাশ দিয়ে যে বের করে আনলাম, এই সময়ের ভিতরে আপনাদেরকে যা কিছু দেখিয়েছি হয়তো আপনাদের কাছে দেখে ভালো লেগেছে। মহান আল্লাহ তাআলা যেরকম আমাকে সুযোগ দিয়েছেন এখানে একাধিকবার আসার, আপনাদেরও মনে সেই আশা পূরণ হোক, আপনারাও এখানে আসতে পারেন বলে আমি দোয়া রাখছি। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা আপনার কাছের মানুষের সাথে শেয়ার করে সকলকে এই সম্পর্কে জানার সুযোগ করে দিবেন এবং আশা করছি পরবর্তীতে এরকম আরও অনেক পর্ব দেখতে আমার এই পেজে, আমার ইউটিউব চ্যানেলে বলেন, আমার টিকটকে বলেন, আমাকে ইনস্টাগ্রামে বলেন, আমাকে ফলো করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ।